Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি। সেটা হচ্ছে আপনি কিভাবে ঈদ পোস্টার, ঈদ ব্যানার বা আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন দেখবেন যে কিছু কিছু রাজনৈতিক পোস্টার দেখা যায়। তো এইগুলো কিভাবে বানানো যায় খুবই সহজে এবং মোবাইল থেকে কিভাবে সুন্দর করে বানানো যায়, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটা আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। নাম হচ্ছে পিস আর্ট। আপনি দেখতে পারতেছেন এখানে পিস আর্ট নামের একটা সফটওয়্যার আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে স্ক্রিপ্ট দেব। স্ক্রিপ্ট দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন প্লাস আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড ফটো দিতে হবে। একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখলে আপনার কোনো সমস্যা থাকবে না এই ব্যাপারে। তো এখানে আমরা যে নিউ আসলাম, এখানে আমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাকে সাজিয়ে বসে দিতে হবে এবং এরপরে যেইগুলো লেখা বাংলায় বলেন ইংলিশে বলেন সবগুলোই সুন্দর করে লিখতে হবে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম আগে, মানে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এখানে আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলোই আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আপনি এটা চাইলে আপনার মতো করে ক্রপ করে নিতে পারবেন, ছোট বড় যতটুকু দরকার আপনি যেই সাইজে চাচ্ছেন। তারপরে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে অ্যাড ফটো বলে একটা অপশন আছে, এখানে দেখেন অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে এটা সাইজ করে বসাইতে হবে আমার যতটুকু দরকার। ওকে, আচ্ছা আমার এতটুকুই দরকার। এরপরে আমি টিকমার্ক ক্লিক করলাম, তারপরে হচ্ছে অ্যাড ফটো দিলাম। অ্যাড ফটো দেওয়ার পরে আপনার এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, যেহেতু কোরবানির ঈদ সামনে যার কারণে আমি এটাই নিয়েছি। তো এরপরে এখন দেখেন এখানের পিছনে কিন্তু সাদা কিছু অংশ আছে, অংশটা আমার কাটতে হবে। এটা কিভাবে আমি কাটবো? এখানে কাট আউট বলে একটা অপশন আছে, এখানে আউটলাইন দিতে হবে। আউটলাইন দেওয়ার পরে এভাবে একটু সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন এইটা আমরা যেহেতু নিয়ে আসলাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে আমরা এখন এইটা যেখানে বসানোর দরকার সেখানে আমরা বসাই দেব। কেমন? আমরা এটা এখানে বসাই দিলাম। আচ্ছা, এটা বসাই দেওয়ার পরে এখানে আপনি শ্যাডো দিতে পারেন আপনার প্রয়োজন মতো, যাতে ছবিটা আরও বেশি সুন্দর দেখা যায়। এখানে কালার দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন, রেড কালার দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এটা এখানে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হলো টেক্সট। এখন এখানে আপনি কি লিখতে চান? তো এখানে আপনি টেক্সট ক্লিক করবেন। টেক্সট ক্লিক করার পরে ঈদ মোবারক, আমি জাস্ট ভিডিওর ক্ষেত্রে এতটুকুই লিখলাম, এর থেকে বেশি কিছু লিখলাম না। এখানে আপনার অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন এবং এখানে যদি না পান তাহলে এই পাশে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন চাইলে। তো আমি এখান থেকে এটা ইউজ করলাম। এরপরে জাস্ট টি মার্ক, এখানে আপনি অন্য কোনো কালার দিতে পারেন, চাইলে রেড কালার, লেখাটা যত বেশি সুন্দর করা যায়। এরপরে এটা আপনি শ্যাডো দিতে পারেন। শ্যাডো, আচ্ছা শ্যাডোর কালারটা আপনি দিতে পারেন হোয়াইট, রেড, আপনার যেটা ইচ্ছা। এখানে এটা আপনি যতটুকু সুন্দর করা যায় করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।